إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য খুতবার শুরুতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবীর প্রতি, যার আদর্শকে ধারণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। তার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে ক্ষণস্থায়ী সময়ের জন্য প্রেরণ করেছেন। এই ক্ষণস্থায়ী সময়কে মূল্যায়ন করে কে তার প্রিয় বান্দা হতে পারে অথবা কে তার সাথে নাফরমানি করে, এই পরীক্ষায় তিনি রেখেছেন। এই পরীক্ষায় পাশ করলে কিয়ামতের দিনে তার জন্য রয়েছে জান্নাত, এই পরীক্ষায় ফেল করলে কিয়ামতের দিনে তার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো কিছুই অনর্থকভাবে সৃষ্টি করেন নাই। দুনিয়াতে বেঁচে থাকার সময় মানুষ বিভিন্ন রকম আশা নিয়ে বেঁচে থাকে। হয়তো তার সেই আশা বৈধ অথবা তার সেই আশা অবৈধ। কিছু মানুষ এমন আশা করে যে আশা করাটা ইসলাম সমর্থন করে, পক্ষান্তরে কিছু মানুষ এমন আশা করে যেই আশা আল্লাহ তাআলা পছন্দ করে না। তারপরেও তারা দুনিয়াবী জিন্দেগিকে প্রাধান্য দিয়ে সেই আশা নিয়েই চলাফেরা করে। কিন্তু বৈধ আশা হোক অথবা অবৈধ আশা হোক, উভয় রকমের আশাকে বিচ্ছিন্নকারীর নাম হচ্ছে মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিনিল লাজ্জাত, যাবতীয় আশাকে চূর্ণকারী, যাবতীয় আশাকে ধ্বংসকারী জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, তার নাম হচ্ছে মওত, মরণ। যেই মরণ মানুষের যাবতীয় আশা, যাবতীয় বাসনা, কামনা, ইচ্ছাকে শেষ করে দেয়, তার নাম হচ্ছে মরণ। মরণকে তোমরা স্মরণ করো বেশি বেশি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আছে। ফাইযা জাআ আজালুহুম, সেই সময়টা যখন চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়ের কিঞ্চিত পরিমাণ সময় সামনেও যায় না, কিঞ্চিত পরিমাণ সময় পিছনেও যায় না। যেই সময়
যেইভাবে নির্ধারণ করা আছে তার মরণটা তার কাছে সেইভাবেই আসে। মরণকে স্মরণ করা, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের যে ইচ্ছা, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আমাদের জেনে রাখা দরকার আছে। সুনান ইবনে মাজাহ 1444 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তিকে, মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও। যখন সে ব্যক্তি মারা যাবে অবস্থা, চলাফেরা করতে পারছে না, বিছানায় শুয়ে গেছে, সেই সময়ে তার কাছে মাঝে মাঝে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা তাকে স্মরণ করে দেওয়া। কেন এটা স্মরণ করে দিতে হবে? সুনানে আবি দাউদ 3116 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। কেন তালকিন দিতে হবে? যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তির থাকার জায়গা হবে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ 1434 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি আরবাউ খিলালিন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 4টে অধিকার আছে। ইউসাম্মিতুহু ইযা আতিসা, যখন কোনো ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তখন তার আলহামদুলিল্লাহ শোনার পরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। ইউসাম্মিতুহু মানে ইয়ারহামুকাল্লাহ বলবে। 2 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোনো মুসলমানকে দাওয়াত দিবে, সেই দাওয়াতটা যেন সে গ্রহণ করে। 3 নম্বর, ওয়ায়াশহাদুহু ইযা মাতা, মুসলমান যখন মারা যাবে তখন তার সেই জানাজায় সে যেন শরীক হয়। এটা আমাদের দায়িত্ব। সেখানে গেলে ফরজে কিফায়া 2 জন 5 জন আদায় করলে আমাদের আর গুনাহ হয় না, বিষয়টা এমন নয়। মুসলমান মারা গেছে, সেই জায়গাতে আমাকে শরীক হতে হবে, এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে অধিকার। 4 নম্বর, ওয়ায়াউদুহু ইযা মারিজা, মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন তাকে দেখতে যেতে হবে। দুঃখজনক কথা, নিজের আত্মীয় স্বজনকেও দেখতে যাওয়ার সুযোগ হয় না। পাড়া প্রতিবেশী যে অসুস্থ হয়ে আছে তাকে দেখতে যাব, সেই সময়টাই বা হয় কি করে? এইটা একজন মুসলমান হয়ে মুসলমানের অধিকার রক্ষা করার সুযোগ হয় না। মানুষের মরণ আসবে, এটা সুনিশ্চিত। কোন সময় আসবে, কোন বয়সে আসবে, কোথায় আসবে, এই কথা বলার শক্তি আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে পেয়ে বসবে। যদিও তোমরা শক্তিশালী কোনো দুর্গের মধ্যে থাকো, শক্তিশালী কোনো প্রাচীরের মধ্যে থাকো, তারপরেও তোমাদেরকে মরণ ধরবেই, এটাই নিশ্চিত। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদের সময়ে মানুষ মনে করে মরতে সবাইকেই হবে, কিন্তু মরণকে কেন্দ্র করে মানুষের যে আকীদা, এই আকীদা এত বাজে অবস্থা, আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে মানুষের বিশ্বাসের এত বাজে অবস্থা, যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। হঠাৎ করে ছোট বাচ্চা ইন্তেকাল করলে সেখানে তার নাম হয়ে যায় ওয়াকালে মারা গেল। ওয়াকাল মানে কাল মানে সময়,
তার মানে তার এখনো সময় হয়নি, সেই সময়ে সে ইন্তেকাল করলো। সময়ের আগে মানুষ ইন্তেকাল করবে, কেউ যদি এটা বিশ্বাস করে সে আল্লাহ তাআলার কথার অবাধ্যাচরণ করলো। কিছুক্ষণ আগেই বললাম সূরা আরাফের 34 নম্বর আয়াত, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিন্দুমাত্র সময় সামনেও নয়, বিন্দুমাত্র সময় পিছনেও নয়, যেইভাবে যেখানে তার মরণের কথা আছে সেই জায়গাতে সেইভাবেই সেই ইন্তেকাল করবে। একটা আয়াত চিন্তা করেন, সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বল মুহাম্মদ তুমি বলো, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো, লা বারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাযাজিহিম, ঘরের মধ্যে বসে আছো কেন? বাইরে গেলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, বাইরে গেলে ঝড় বাদল বেশি হয়, বাইরে গেলে এইটা হয় সেইটা হয়, আমি ঘরের মধ্যেই থাকবো। আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি বলো, যদি তুমি ঘরের মধ্যেই থাকো, ঘরের ভেতরেই আছো, কিন্তু তোমার মরণ যেখানে লেখা আছে তুমি সেখানে যাবাই যাবা। আল্লাহ তাআলার কথা, সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত। যেখানে তোমার মরণ লেখা আছে তুমি সেখানে যাবাই যাবা। আপনি রুমের মধ্যে আছেন, এখন আপনি বলতেছেন আমি একটু গাবতলী যাব মায়ের জন্য ঔষধ নিয়ে আসার জন্য, যাচ্ছেন বড় আশা নিয়ে, মায়ের আপনি ঔষধ নিয়ে আসবেন। আশা কি? মায়ের ঔষধ নিয়ে আসা, কিন্তু আপনি গাবতলী ব্রিজের আগেই আপনি ইন্তেকাল করবেন, সেই আশা আপনার নাই। ওখানে মরণ লেখা আছে, যাচ্ছেন আপনি মরণের দিকে, কিন্তু আপনি মনে করতেছেন আমি যাচ্ছি আমার মায়ের ঔষধ নিয়ে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানুত তিরমিজির 2146 নম্বর হাদিস, ইযা কাযাল্লাহু লিআবদিহি আইয়ামুতা বিআরদিন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো স্থানে মরণের ফয়সালা করে দেন, অমুক বান্দা সেই জায়গাতে ইন্তেকাল করবে, আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছেন, জাআলা লাহু ইলাইহা হাজাতান, যার মরণ সেই জায়গাতে লেখা আছে তার প্রয়োজন সেখানে একটা তৈরি হয়ে যাবে। জীবনে আমি দাঁড়াইল বাজার যাইনি, সেখানে আমার চলাফেরা নাই, চলাচল করা নাই, কিচ্ছু নেই, হঠাৎ করে আমার একদিন মনের মধ্যে জাগলো আমি একটু দাঁড়াইল বাজার থেকে ঘুরে আসি, কিন্তু সেখানে যে আমার মরণ লেখা আছে এটা আমি তো জানি না। আমার আশা কি আমি দাঁড়াইল বাজার যাব, সেখানে কিছু কেনাকাটা করব, আবার আমি বাড়িতে চলে আসব, কিন্তু সেখানে যে আমার মরণ লেখা আছে এটা আমি আর জানি না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে এসে বলছেন, নবী আপনি তো দুনিয়াতে বেঁচে আছেন, আপনার তো আমল অনেক সুন্দর, আপনার হায়াতও অনেক সুন্দর, দুনিয়াতে বেঁচে আছেন, ইবাদত বন্দেগী করতেছেন, তো আপনি যদি আরো কিছুদিন বাঁচেন তাহলে আপনার নেকি আরো বেশি হচ্ছে। আরো যদি আপনি 10 বছর বেঁচে থাকেন, 10 বছরের করা ইবাদতগুলো আপনার আরো বেশি হচ্ছে। চলেন এক কাজ করেন, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার হায়াত বৃদ্ধি করে নিয়ে আসেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন, কি বলছেন? হায়াত বেশি করার কথা। যখন ইদ্রিস নবীকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে চলে গেলেন, সেই চতুর্থ আসমানে যাওয়ার পরে মালাকুল মউতের সাথে দেখা। আমরা যাকে চিনি আজরাইল করি, কোরআন এবং সুন্নাহতে আজরাইল কোনো শব্দ নেই, নাম হচ্ছে মালাকুল মউত, অর্থাৎ মরণকে গ্রহণ করার যে ফেরেশতা মালাকুল মউত। সেই মালাকুল মউতের সাথে দেখা অনেক লম্বা হাদিস। তো মালাকুল মউত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, আপনার সাথে যিনি আছেন ইনি কে? তো বলছেন ইনি হচ্ছেন ইদ্রিস নবী।
মালাকুল মউত বলছেন, আমার কাছে আদেশ আছে যে ইদ্রিস নবীকে আমি যেন চতুর্থ আসমানে কবজ করি। আমি ভাবতেছিলাম যে এই মানুষের থাকার কথা জমিনে, আমি তাকে চতুর্থ আসমানে কবজ করব কি করে। এই কথা বলার পর মালাকুল মউত তিনি বলছেন, তাহলে নবীর আর সময় আছে কতক্ষণে? মালাকুল মউত বলছেন, আপনার চোখ ফেলানোর যে সময়, সেই সময়ও তার নেই। চোখ ফেলানোর আগেই ইদ্রিস নবীর চোখ বন্ধ হয়ে গেছে। যাচ্ছিলেন তিনি হায়াত বৃদ্ধি করার জন্য, কিন্তু চতুর্থ আসমানে গিয়ে তার হায়াত শেষ। এর নাম হচ্ছে মানুষের জীবন। কখন কোথায় কিভাবে যাবে কেউ বলতে পারবে না, কিন্তু মানুষ বেঁচে আছে বিশাল এক আশা নিয়ে, এত চাহিদা নিয়ে বেঁচে আছে, মনে হচ্ছে না যেন সে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন নফসের জন্য, কোন আত্মার জন্য অনুমতি নাই আল্লাহর লিখিত, আল্লাহর ধার্য করা সময় ছাড়া, আল্লাহর ধার্য করা স্থান ছাড়া কোনো মানুষ ইন্তেকাল করবে, এটা কোনো নফসের জন্য নেই, জায়েজ নেই। মানুষ যেইভাবে মারা যাবে সেটাই তার ফয়সালা, তখনই তার হায়াত শেষ। আপনি বলবেন যে হুজুর, যদি আমি আপনাকে চাকু ঢুকে দেই আপনি তো মারা যাবেন, এটাও কি আল্লাহর ফয়সালা? এইটাও আল্লাহর ফয়সালা, কিন্তু আমাকে চাকু ঢোকানোর কারণে কিয়ামতের দিনে আপনি জালেম হয়ে উপস্থিত হবেন, আপনার নেকিগুলো নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব, এইটাও আল্লাহর ফয়সালা। আপনি আমাকে চাকু ঢুকাবেন, আমার হায়াত শেষ বিধায় আমার মরণ হয়ে গেছে। এটা সবচাইতে বড় একটা ধৈর্য, সবচাইতে বড় একটা ধৈর্যের ব্যাপার যখন আপনি বলবেন যে আপনার হায়াত শেষ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানুত তিরমিজির 1021 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, কোন বান্দার সন্তান যখন ইন্তেকাল করে, ক্বাল আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন, কবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে গ্রহণ করলে? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে নিয়ে আসলে? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ তাআলা আবারও বলেন, কবাজতুম সামারাতা ফুআদিহি, তোমরা কি তার কলিজার টুকরা কি নিয়ে আসলে? প্রথমে আল্লাহ বললেন সন্তান, 2 নম্বরে তিনি বলছেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে আসলে? দ্বিতীয়বারে তিনি বলছেন তার কলিজার টুকরাকে তোমরা কি নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলছেন নাম, কলিজার টুকরাকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা এখন বলেন, মাযা ক্বাল আবদি, কলিজার টুকরাকে যে নিয়ে আসলে আমার বান্দা কি বলল? তখন ফেরেশতারা বলছেন, হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে, তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, অর্থাৎ তারা আপনার প্রতি খুশি এবং তারাও যে বিদায় নিবে এটা তারা স্বীকৃতি দিয়েছে। এমন কথা শোনার পর আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে যে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং সেইটার নাম তোমরা রাখবা বাইতুল হামদ হিসেবে। এটা কার জন্য? সন্তানের জন্য নয়। সন্তানের যে অভিভাবক দুনিয়াতে ধৈর্য ধারণ করলো, আলহামদুলিল্লাহ বলল, তার জন্য। আলহামদুলিল্লাহ বলা মানে এই নয় আপনি আলহামদুলিল্লাহ বলার পরে এখন আপনি আবার বলতেছেন কি, আল্লাহ আমার সন্তানটাকে নিয়ে গেল,
আর কারো সন্তানকে দেখলো না। আমি আশা করেছিলাম সন্তানকে এটা বানাবো, আমার একটাই সন্তান, আল্লাহ আমারটাই নিল। 5টা 10টা সন্তান আছে, আল্লাহ কি সেগুলোকে দেখে না? এমন কথা যদি বলেন, আপনার আলহামদুলিল্লাহ বলার কোনো দাম নেই। আলহামদুলিল্লাহ মানে তুমি যা করেছো আল্লাহ ওইটাতেই আমরা খুশি। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমরা যে বেঁচে আছি আমরা তাতেও খুশি, আমরা আপনার কাছে চলে যাব এই স্বীকৃতিও আমরা কি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করে তার জন্য তিনি বললেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, সেই ঘরটার নাম হবে বাইতুল হাম। দেখেন, উম্মে সালামা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না, তার আগের ঘটনা। উম্মে সালামা, সালামার মা বর্ণনা করতেছে সালামার বাবা ইন্তেকাল করছে। তখনও আল্লাহ রাসূল উম্মে সালামার স্বামী হননি, স্বামী মারা গেছে। উম্মে সালামা আল্লাহ রাসূলকে ডেকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আবু সালামাকে দেখলেন। অকদ শাক্কা বাসারু, দেখে যে তার চোখ খোলা আছে। খোলা চোখ যখন খোলা আছে, ডাক্তার তো সেই রকম নাই, চোখ খুলে আছে মানে লোকজন সবাই মনে করতেছে বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কথা তো বলে না, নড়াচড়া করে না। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠাছে। হাদিসটা সহিহ মুসলিমের 920 নম্বর হাদিস। ডেকে পাঠাছেন, আল্লাহ রাসূল আসলেন। আসার পরে ফাগমাজাহু, আবু সালামার চোখ দুটো বন্ধ করে দিলেন। দেওয়ার পরে বলছেন, ইন্নার রূহা ইযা কুবিজা তাবিআহুল বাসারু, যখন রূহকে কবজ করে নিয়ে যাওয়া হয় তখন চক্ষু সেই রূহকে দেখতে থাকে, অনুসরণ করে রূহটা কোন দিকে গেল, কোন দিকে নিয়ে গেল, যেই কারণে চোখটা খোলা থাকে। এই কথা যখনই বলছে আল্লাহ রাসূল, তখন পরিবারের লোকজন বুঝতে পারছে যে আবু সালামা আর নাই। আল্লাহ রাসূল যে বললেন যে রূহটাকে যখন নিয়ে যাওয়া হয় তখন চক্ষু সেই রূহটাকে অনুসরণ করতে থাকে, দেখতে থাকে। এই কথা শোনার সাথে সাথেই ফাজাজ্জা নাসুম মিন আহলিহি, কতিপয় লোকজন হাউমাউ করে কেঁদে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা তোমাদের জন্য কল্যাণকর দোয়া ছাড়া কোনো দোয়া করো না। সাধারণত মানুষ কি বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে রেখে দিলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যেতে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, এই রকম বিভিন্ন রকমের দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমাদের জন্য কল্যাণকর ছাড়া কোনো দোয়া তোমরা করবা না। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কেননা এই সময় তোমরা যেই দোয়া করো সেই দোয়ার ক্ষেত্রেই ফেরেশতারা তারা আমিন আমিন করতে থাকে। যেই দোয়া করবা সেই দোয়াই কবুল হয়ে যাবে, যেইটাই করবা সেই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে ফেরেশতারা আমিন আমিন বলে। সুতরাং কল্যাণকর কথা বলো। একটা সন্তান চলে গেছে, পিতা চলে গেছে, মায়ে চলে গেছে, যত ভালো দোয়া করা যায় এই সময়ে সেই ভালো দোয়াগুলো করো, ফেরেশতারা আমিন আমিন করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্তদের মধ্যে আল্লাহ তুমি তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও। ওয়াখলুফু ফি আকিবিহি, আল্লাহ তার বিপরীতে তার একজন দায়িত্বশীল তুমি দান করো। তার বিপরীতে যেহেতু তিনি একজন অভিভাবক ছিলেন, একজন স্ত্রীর স্বামী ছিলেন, একটা সন্তানের পিতা ছিলেন, সেই পিতার জায়গাটা, সেই স্বামীর জায়গাতে আল্লাহ তুমি তার চাইতে ভালো একজনকে দিয়ে দাও। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক
আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তুমি তার কবরে প্রশস্ততা দান করো। ওয়ানাফির লাহু ফিহি, আল্লাহ কবরের মধ্যে তুমি আলোকিত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। এইভাবে আমাদেরও দোয়া করতে হবে, এইভাবে মাইয়াতের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়, যেই কোনো সময় মানুষের মরণ আসতে পারে। মরণের না আছে কোনো বয়স, মরণের না আছে কোনো জায়গা, মরণের না আছে কোনো সময়। মরণ না দেখে কোনো গরিব, মরণ না দেখে কোনো বড়লোক। যখন যার মরণ হওয়ার কথা তখন তারই মরণ হবে। দুনিয়াতে দেখা যায়, 2 দিন আগেও দেখা যাচ্ছে মোবাইল ব্লাস্ট হয়ে একজন পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, ইন্তেকাল করতেছে। কাউকে দেখা যায় একই বাসে চড়ে মানুষ যাচ্ছে, কেউ বেঁচে আছে, কেউ মারা যাচ্ছে। একই গাড়িতে কেউ বেঁচে আছে, কেউ মারা যাচ্ছে। কারো বাড়ির উপরে গাছ করতেছে, কেউ আবার সেখানেই বেঁচে আছে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। একজন বেঁচে থাকবে, আরেকজন চলে যাবে। কেন যাচ্ছে? পার্থক্য, যে চলে যাচ্ছে তার হায়াত শেষ, যে বেঁচে আছে তার হায়াত আছে। যে চলে যাচ্ছে তার হায়াত শেষ, যে বেঁচে আছে তার হায়াত আছে। দুনিয়া থেকে কিভাবে বিদায় নেব, কিয়ামতের দিনে কিভাবে থাকবো, এই ব্যাপারে আমাদের যত্নশীল হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। দুনিয়া থেকে মানুষ যেইভাবে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে মানুষ যেইভাবে বিদায় নিয়েছে, কিয়ামতের দিনে সেইভাবেই সে উঠতে থাকবে। যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কিয়ামতের দিনে সেইভাবেই সে উঠবে। একজন গান শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে, কিয়ামতের দিনে গান শুনতে শুনতেই উঠবে। একজন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ইন্তেকাল করতেছে, কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত করতে করতেই উঠবে। একজন মানুষ বিষ খেয়ে ইন্তেকাল করছে, সে বিষ খেতে খেতেই কিয়ামতের দিনে উঠবে। একজন মানুষ পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, সে কিয়ামতের দিনে পাহাড় থেকে লাফ দিতে দিতেই কিয়ামতের দিনে উঠবে। একজন মানুষ দুনিয়াতে সিনেমার হলে সিনেমা দেখতে দেখতে ইন্তেকাল করেছে, কিয়ামতের দিনে সেইভাবেই সে উঠবে। দুনিয়াতে সালাত আদায় করতে করতে ইন্তেকাল করেছে, কিয়ামতের দিনে সালাত আদায় করতে করতেই উঠবে। দুনিয়াতে বেনামাজি অবস্থায় সালাত আদায় করেছে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে সালাত আদায় করতে বললেও সে পিঠ বাঁকা করতে পারবে না, কোমর বাঁকা করতে পারবে না, সালাত আদায় করার সৌভাগ্য তার হবে না। সম্মানিত মুসলিম দিনী ভাই, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান জীবনের সর্বপ্রথম শারীরিক ইবাদতের নাম হচ্ছে সালাত। মুসলমানের শারীরিক ইবাদতের নাম হচ্ছে সালাত। বিভিন্ন জিনিসের ইবাদতের একটা নিসাব পরিমাণ সম্পদের জিনিস থাকা লাগে, অর্থ থাকা লাগে। হজ সবার জন্য না, নিসাব পরিমাণ সম্পদ হলে, সামর্থ্য হলে হজ করতে যাবে। যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হয়। সিয়াম, সেটাও শক্তির ব্যাপার। শক্তি আছে, সিয়াম আছে। শক্তি নেই, অন্য একজনকে দিয়ে করে নেবেন। কিন্তু সালাত যতক্ষণ শক্তি আছে ততক্ষণ নিজেই করবেন। নিজে করার শক্তি নেই, সালাতই নেই। নিজে করার শক্তি নেই, সালাতই নেই। নিজে করার হুঁশ নেই, সালাতই নেই। নিজে করার জ্ঞান নেই, সালাতই নেই। আরেকজনকে করে নেওয়ার কোনো সুযোগ নেই। সিয়াম নিজে করার শক্তি নেই, ফিদিয়া নিয়ে আরেকজনের কাছ থেকে করে নেন। সিয়াম আজকে করেননি, 2 দিন পর শক্তি আছে, 2 দিন পর করেন, সমস্যা নেই। সালাত আজকে নেই, আর কোনো সালাত নাই। সালাত মিধা নাই, আর কোনো সালাত নাই, আর কোনো সুযোগ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জীবনের ইবাদতের নাম হচ্ছে সালাত। সুতরাং যেই কাজ করেন, যেই পাপের সাথে লিপ্ত থাকেন, যেই কাজের সাথে লিপ্ত থাকেন, সালাতকে আগে প্রাধান্য দেন, সালাতকে আগে ধরেন। আর বিশেষ করে নিজেদের মধ্যে যেই হক মেরে খাওয়া, কাউকে জমি না দেওয়া, কাউকে টাকা না দেওয়া, অন্যায় করে খাওয়া, হারাম খাওয়া, এটা টোটালি ছেড়ে দেন। একটা সময় আপনি মনে করবেন পুরো পৃথিবী দিয়ে যে সন্তানের জন্য আপনি কাজ করতেছেন,
আপনার মনে হবে যে পৃথিবী দিয়ে হলেও যদি আমি সন্তানটাকে পেতাম, আপনি আর পাবেন না, ওই সুযোগটা আর থাকবে না। অযথা অন্যায়ভাবে হারাম ভক্ষণ করিয়েন না, ছেড়ে দেন, অভাব অনটনের মধ্যে থাকেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি রাখেন। দুনিয়াতে কোনো কষ্ট নেই। 60 বছর, 20 বছর, 10 বছর জিন্দিগির জন্যে অনন্তকাল জান্নাত, যে জায়গাতে কোনো সময় নেই, বয়স নেই। যা চাইবেন তাই পাইবেন, যা চাইবেন তাই পাইবেন, কোনো মরার কোনো সুযোগ নাই। সেই অনন্তকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। দুনিয়ার স্বার্থকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিয়ামতকে গ্রহণ করার চেষ্টা করেন। হয়তো বা কষ্ট হবে, কিয়ামতের দিনে ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার হারাম ভক্ষণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।